ডাইপোল মোমেন্ট কি? ডাইপোল মোমেন্ট বলতে আমরা আসলে কি বুঝি? ডাইপোল মোমেন্ট বলতে আমরা সাধারণভাবে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে নিট বলের পরিমাণ, নিট ফোর্সের পরিমাণ। আমাদের বিভিন্ন সময়ে অনেক প্রশ্ন আসে, কোনো একটা মৌল দেয়া থাকে, সেখান থেকে আমাদেরকে বলা হয় যে এই মৌলটির উপর ডাইপোল মোমেন্টের মান 0 হবে নাকি 0 হবে না। তো এরকম প্রবলেমগুলো আমরা যদি একটু সলভ করি তাহলে কীরকম হবে? যেমন অ্যামোনিয়া আকৃতিটা কীরকমভাবে লিখতে পারি? আমরা এরকমভাবে লিখতে পারি। এখানে একটু ভুল করছি আমরা, এই হাইড্রোজেনটাকে আমরা এখান থেকে দিই, অ্যামোনিয়াকে এভাবে লেখা যায়। তো এখানে দেখো কার তড়িৎ ঋণাত্মকতাটা বেশি? নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা অবশ্যই বেশি হবে হাইড্রোজেনের তুলনায়। ফলে কি হবে? নাইট্রোজেন এই যে বন্ধন জোড় ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা নাইট্রোজেন তার দিকে টেনে নেয়। এখানে কি হয়? এখানেও নাইট্রোজেন তার দিকে টেনে নেয়। এখানে কি হয়? এখানেও তার দিকে টেনে নেয়। আচ্ছা, তাহলে এখানে আমরা বলতে পারি যে নাইট্রোজেনের উপর আসলে 3টা বল প্রয়োগ হচ্ছে, এবং এই বল 3টার দিক কোন দিকে? একটা এই দিকে, আরেকটা হচ্ছে এই দিকে, আরেকটা এই দিকে। এখানে যে বল 3টা আছে এদের লব্ধিটা কি 0 হবে? মানে এরা বল 3টা কি সাম্য অবস্থায় থাকবে নাকি থাকবে না? এখন সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। সো আমরা ফার্স্ট অফ অল 2টা ফোর্স নিয়ে কাজ করি, এই বলটা এবং এই বলটা। এই 2টা বলের লব্ধি কীরকম হওয়া উচিত? অবশ্যই হচ্ছে এই 2টা বলের লব্ধি এরকম হবে যে উপরের দিকে কাজ করবে। এবং দেখো নিচের দিকে আমাদের আরেকটা বল আছে, সো এই 2টা বল পরস্পরকে নিষ্ক্রিয় করে দিবে। তাহলে অ্যামোনিয়ার উপর নিট বল কত হইল? নাইট্রোজেনের উপর 0 নিউটন। তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের ভ্যালুটা কত হবে? ডাইপোল মোমেন্ট সেটা অবশ্যই 0 হবে। একই রকমভাবে আমরা যদি আরেকটা যৌগ CCl4 এটা নিয়ে একটু চিন্তা করি, এটাকে আমরা এভাবে লিখতে পারি। এখানে 4টা ক্লোরিন আছে, 4টা ক্লোরিন আমরা দিয়ে দিলাম। এখানে একটু খেয়াল করো, এখানে কার তড়িৎ ঋণাত্মকতাটা বেশি? ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। সেই যে বন্ধন জোড় ইলেকট্রনটা, এটা হচ্ছে ক্লোরিন তার নিজের দিকে টেনে নেয়। এখানেও ঠিক সেম কাহিনী, এখানেও ঠিক একই বিষয় হবে, এখানেও ঠিক একই বিষয় ঘটবে। তো এখানে দেখো এই বলটা এবং এই বলটা, এই বল 2টা হচ্ছে পরস্পর বিপরীতমুখী বল। তো আমরা যদি একটু আঁকি, এই বলটা এবং এই বলটা, মাঝে হচ্ছে কার্বন। এই বল 2টা কি পরস্পর বিপরীতমুখী বল বলা যায়। তো বিপরীতমুখী বল হওয়াতে এরা পরস্পরকে নিষ্ক্রিয় করে দিবে। আবার একটু যদি চিন্তা করি, এই যে এই বলটা এবং এই বল, কার্বন ক্লোরিনের এই বলটা, এরাও কি পরস্পর বিপরীতমুখী বল এবং এরা পরস্পরকে নিষ্ক্রিয় করে দেয়। তাহলে এই যে কেন্দ্রীয় মৌল কার্বন এর উপর টোটাল বলের পরিমাণটা কত হয়? 0 নিউটন। তাহলে এখানে কি কোনো ডাইপোল মোমেন্ট কাজ করবে? অবশ্যই করবে না। তাহলে ডাইপোল মোমেন্টের ভ্যালুটা কত? 0, মানে ডাইপোল মোমেন্ট থাকবে না। এবার আমরা আরেকটা মৌল নিয়ে যদি একটু চিন্তা করি, সেটা এরকম হতে পারে H2O। এখানে যদি আমরা একটু দেখি, ও এখানে, এবং এটার আকৃতিটা আমরা কীরকম জানি? এরকমভাবে থাকে, এর শেপটা এরকম, হাইব্রিডাইজেশন অনুসারে আমরা এটা জানি। তো এখানে কি হওয়া উচিত? কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? অবশ্যই অক্সিজেনের।
সেখানে এই যে বন্ধনের ইলেকট্রন সেটা অক্সিজেন টেনে নেবে তার নিজের দিকে। এখানে কি হবে, একই ঘটনা ঘটবে। তো এখানকার লব্ধি বলটা কোন দিকে থাকবে, তাহলে লব্ধি বলের দিকটা অবশ্যই উপরের দিকে থাকবে। তাহলে এখানে ডাইপোল মোমেন্ট কি থাকবে, অবশ্যই ডাইপোল মোমেন্ট 0 হবে না। তার মানে ডাইপোল মোমেন্টের কোনো একটা ভ্যালু অবশ্যই এখানে উপস্থিত থাকবে। তো আশা করি ডাইপোল মোমেন্টের কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো। এরকম আরও কয়েকটা এক্সাম্পল তোমরা চাইলে দেখতে পারো এবং এগুলোর উত্তরটা কমেন্টে জানাতে পারো। এক্সাম্পলগুলো যদি একটু লিখে দেই, সেটা হতে পারে মিথেন, হতে পারে সিলিকন ফ্লোরাইড, NF3 নাইট্রোজেন ফ্লোরাইড, সালফার ডাইঅক্সাইড, এবং বোরন টেট্রাফ্লোরাইড। এই 5টি উদাহরণ দিলাম। এটার উত্তর হচ্ছে তোমরা কমেন্টে জানাবা এবং নেক্সট ক্লাসে আমরা ডাইপোল মোমেন্ট সম্পর্কিত আরও কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেখব।